জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই এক কাঁদি। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায় 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। ঠেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত গিয়ে চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখলাম কেউ শুনছে না, এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙ্গুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙ্গুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষের সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল। যাত্রা তো এমনিতেই হবে, পরিবর্তনই যুগের নিয়ম। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করব? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে, রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের, ড্রেনের, ফুটপাথের, এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার, তাও ফাটা। জামা কাপড় দিচ্ছে ঘর নেতার মতো, ঘর মোচার মতো। সাইকেল দিচ্ছে, তার প্যাডেল নেই, তার টিউল নেই, তার টায়ার নেই। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে, এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদিজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। এতদ অঞ্চলের মানুষ কুপার্স ক্যাম্পের বাইরে গেলে সবই কৃষক আছেন। ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য 6000 টাকা করে 1 কাঠা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য 2000 বেশি হয়ে গেছে, 1400 ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। 1618 টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফড়েরা নিয়ে গিয়ে 2000 টাকায়, 2000 টাকায় বিক্রি করে। গম, তার সহায়ক মূল্য এখানকার লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন 2020 সালে মোদিজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। 2010 সাল পর্যন্ত আমরা দেশে 1 নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতো, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি। আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছেন, কার বাড়ির টাকা লুট হচ্ছে, কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে, কার বাড়ির সামনে ফুটপাথের টাকা লুট হচ্ছে, কার লোন কেটে নেওয়া হচ্ছে। যে মহিলারা 1000 টাকা পান, সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে। তো বঞ্চিত কারা হচ্ছেন? আমাদের এই গ্রাম বাংলার এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, গরিব মুসলমান, এরা প্রত্যেককে বঞ্চিত হচ্ছেন, প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে। আর আজকে সময় এসছে পরিবর্তনের ঢেউ লেগেছে। এই ঠান্ডার মধ্যেও সবাই আসছেন এখানে বিজেপির সভা শুনতে। আমি আসার সময় দেখা করতে করতে আসছিলাম, হরিণঘাটে আমাদের পুরনো কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সবাই এখন আড়মোড়া দিচ্ছে যে কবে ঝাঁপাবো, কবে নামবো, বলে একটু শীতটা কাটুক, তারপরে দেখবে।